বর্তমানে বাইকের ফুয়েল পাওয়াটা অনেকটা সোনার হরিণের মতো। বাসন্তী পূজার কয়েকটা প্রোগ্রাম আমার আগাম নেওয়া ছিল, এই জন্য কুমারেশ ৫-৬টা মতো তেল ভরে রাখছিল বাইকে। সেটা আমরা বাসন্তী পূজার প্রোগ্রামগুলো কাভার করেছি। হঠাৎ করে ৩ই এপ্রিল একটা কালীগঞ্জ সাতক্ষীরা থেকে ফোন আসে একটা প্রোগ্রামের জন্য। তো কী আর করা, কুমারেশ বাইক চেক করে বলল যতটুকু ফুয়েল আছে আমরা যেতে পারবো এবং মোটামুটি আসতে পারবো বলে তার ধারণা ছিল। তো যে কথা সেই কাজ, আমরা প্রোগ্রাম করতে যাই। প্রোগ্রাম সুন্দরভাবে করার পরে খাওয়া দাওয়া করে কমিটির কাছ থেকে পেমেন্ট নিয়ে কুমারের বাইক চেক করে দেখলো যতটুকু তেল আছে ততটুকু তেলে হয়তো ১০-১২ কিলো পর্যন্ত আমরা আসতে পারবো, তার বেশি আসতে পারবো না। তো কী আর করার, রাতটুকু আমরা এখানে স্টে করি এবং কমিটি আমাদেরকে আশ্বাস দেন সকালে যে করে হোক তারা আমাদেরকে তেলের ব্যবস্থা করে দেবে। তো যেই কথা সেই কাজ, সকালে তারা আমাদের ১ লিটার মতো অকটেন ম্যানেজ করে দেয়। সেটা নিয়ে আমরা বাসাতে চলে আসি। আর বুঝতেই পারছেন বাইরে রাত কাটানোটা কতটা কষ্টের, সারা রাত জেগে এক প্রকারে। তো বাসাতে এসেই ব্যাগেজ খাটের উপরে রেখে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য, আর ফ্রেশ কী হব, আগে ফ্যানের বাতাস খেয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম।